In the name of Allah, most benevolent, ever merciful, King of the Day of Judgment. Dear student, how are you? I am also fine by the grace of Almighty Allah. I hope you are well and safe. Now I would like to say about our selected topic. Our selected topic is sentence. Sentence. শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামারের সেন্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, আজকের এই অংশে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, তারপরে পরবর্তীতে আমরা অন্য টেন্সগুলো নিয়ে আলোচনা করব, এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। তো আজকে এটা হলো সেন্টেন্সের প্রথম ভিডিও। তো এখানে যেগুলি থাকবে, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের অংশ কয়টা, তারপরে সেন্টেন্স কত প্রকার, কি কি, এবং প্রথম প্রকারের হয়তো অ্যাসার্টিভ সেন্টেন্স এর বর্ণনা। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে থাকবে অ্যাফার্মেটিভ, হয়তো নেগেটিভ এই ভিডিওতে দিতে পারবো না, পরবর্তীতে দেবো। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। সেন্টেন্স এর অর্থ হলো বাক্য। তো সেন্টেন্স আসলে কি, সেন্টেন্স কাকে বলে? দেখো, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ট্রাই অ্যাগেন, আমি আবার বলছি, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স এর অংশ দুটি। সেন্টেন্সের অংশ কয়টি? সেন্টেন্স দুটি। এ সেন্টেন্স হ্যাজ টু পার্টস। একটি হলো সাবজেক্ট, উদ্দেশ্য, অপরটি প্রেডিকেট, ভিডিও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে যে সেন্টেন্সের মধ্যে আসলে কয়টি অংশ থাকে। যে দেখো, এখানে রাকিব ইজ রিডিং এ বুক, এখানে দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটি হলো সাবজেক্ট, তো রাকিব হলো সাবজেক্ট, আর ইজ রিডিং এ বুক হলো প্রেডিকেট। তো আমরা এখন সাবজেক্ট সম্পর্কে জানবো যে সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট কি। তো আসলে এখানে বলা হয়েছে যে সাবজেক্ট অর্থ উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। দ্য পার্ট হুইচ মিন্স এ পারসন অর এ থিং বিং স্পোকেন অ্যাবাউট ইজ কল্ড দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ইংরেজি বাক্যে সাবজেক্ট অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রায় সকল সেন্টেন্স এ সাবজেক্ট এর ব্যবহার আছে, আবার সাবজেক্ট অন্যান্য উপাদানের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। তাই সাবজেক্ট সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। আমরা এখানে সংক্ষেপে সাবজেক্ট নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। সাধারণত সাবজেক্টকে, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায়, তো সেটাই হলো সাবজেক্ট। সেন্টেন্সের মধ্যে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো এখানে ভার্ব কি। আসলে পার্টস অফ স্পিচের অংশে তোমাদের ভার্ব পর্যন্তই ছিল। তো ভার্বের বলা হয়েছে যে ওর দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায়, সেটাই হলো ভার্ব বা ক্রিয়া। তবে ভার্বটি যদি হ্যাভ ভার্ব হয়, সেক্ষেত্রে হ্যাভকে কার দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এখন হ্যাভ ভার্ব কি? হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে হ্যাভটা, আই এর পরে যে ভার্বটা, এটা হলো হ্যাভ ভার্ব। অথবা আই হ্যাভ ইটেন রাইস, এখানে হ্যাভটা হলো হ্যাভ ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা,
রাকিব ইজ রিডিং এ বুক। রাকিব বই পড়ছে বা পড়তেছে। সাকিব প্লেস ফুটবল। সাকিব ফুটবল খেলে। রাকিব ইজ রিডিং এ বুক। রাকিব বই পড়তেছে। এখন এই সেন্টেন্সে যদি প্রশ্ন করা হয় যে কে বই পড়তেছে, উত্তর পাওয়া যাবে যে রাকিব বই পড়তেছে। তো এখন এই রাকিব হলো সাবজেক্ট, আর রাকিবকে বাদ দিয়ে যা আছে সেন্টেন্সে তা হলো অবজেক্ট, যদিও অবজেক্ট সম্পর্কে এখনো বলা হয়নি। তো এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে অবজেক্ট আসলে এই প্রেডিকেটটা কি? প্রেডিকেট ভিডিও। সাবজেক্ট সম্বন্ধে আমরা যা বলি বা লিখি তাকে প্রেডিকেট বা ভিডিও বলে। সাবজেক্ট সম্পর্কে বা সাবজেক্ট সম্বন্ধে আমরা যা বলি বা লিখি তাকে প্রেডিকেট বা ভিডিও বলে। The part which says something about the subject is called the predicate of the sentence. She is a nice girl. এখন is a nice girl এটা হলো প্রেডিকেট, কেননা যে she is a nice girl, সে ভালো বালিকা বা সে সুন্দর বালিকা। তো এখানে এই সে সম্পর্কে বলা হয়েছে, তো সাবজেক্ট সেটা হলো সাবজেক্ট। তো সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাই হলো প্রেডিকেট। সামিয়া ইজ ভেরি অ্যাক্টিভ, তো এখানে ইজ ভেরি অ্যাক্টিভ হলো প্রেডিকেট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জেনে নেব যে সেন্টেন্সের প্রকারভেদ। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স অথবা হোয়াট টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্স কত প্রকার। তো সেন্টেন্স অর্থভেদে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস। আর স্ট্রাকচার ভেদে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তা আমরা এই শ্রেণীতে অর্থভেদে যে সেন্টেন্স আছে এই সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য; ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য; অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য; এক্সক্লেমেটরি সেন্টেন্স, দুঃখ বা আনন্দ সূচক বাক্য। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসার্টিভ এই ওয়ার্ডটাকে অ্যাসার্টিভ দুইটি ভাবে উচ্চারণ করা হয়েছে, 2 সিলেবাল। তো এটাকে বলা হয় মনোডাইট্রাইপলি। মনো ASSER এসার TIVE টিপ, অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ INTERRO ইন্টারো GAGEটিভ TIVE ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ IMPERA IMPERATIVE ইম্পারেটিভ। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অপটেটিভ OPTATIVE অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এক্সক্লেমেটরি EXXCLA EXCLAMATORY এক্সক্লেমেটরি সেন্টেন্স, দুঃখ বা আনন্দ সূচক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো হা বা না সূচক বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা কয়েকটি এক্সাম্পল বা উদাহরণ যদি একটু খেয়াল করি,
জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার, নলেজ আলাদা একটি ওয়ার্ড, ইজ একটি ওয়ার্ড, পাওয়ার একটি ওয়ার্ড। এই তিনটি ওয়ার্ড বসে পাশাপাশি বসে একটি এরকম সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তো এটাই হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য। ধার্মিকেরা সবসময় সুখী। দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। এখানে দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি পাঁচটা ওয়ার্ড পাশাপাশি বসছে, তো বসে মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে, তো এটা একটা সেন্টেন্স। আর এটা হলো হাবোধক উক্তি অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। দয়া পরম ধর্ম, কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু। বলা সহজ করা কঠিন, ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু। পানির কোনো রং নাই, ওয়াটার হ্যাজ নো কালার। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টেল। সে ভাত খায় না, হে ডাজ নট ইট রাইস। তো এখানে শেষের সেন্টেন্সটা নাবোধক উক্তি বোঝাইছে, তো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে হা এবং না বোধক থাকবে সেটাই হলো অ্যাসার্টিভ। স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জেনে নেব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরও দুটি ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ হাবোধক বাক্য, নেগেটিভ নাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা হাবোধক উক্তি বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। স্ট্রাকচার অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রিন্সিপাল ভার্বযুক্ত, টু বি ভার্বযুক্ত, টু হ্যাভ ভার্বযুক্ত। আমরা এখন জেনে নেই প্রিন্সিপাল ভার্বযুক্ত অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। উই প্লে ইন দ্য স্কুল ফিল্ড, উই প্লে ইন দ্য স্কুল ফিল্ড। তো এখানে উই সাবজেক্ট, উইয়ের পরে যে ভার্ব এটাই হলো এই প্লে ভার্বটা হলো প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব। দে ওয়ার্ক ইন দ্য গার্ডেন, দে সাবজেক্ট, তারপরে ওয়ার্ক ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। হাসান ওয়েন্ট টু স্কুল, হাসান প্রিন্সিপাল ভার্ব। টু বি ভার্ব, সাবজেক্ট, টু বি ভার্ব, অবজেক্ট। টু বি ভার্ব কী কী? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো টু বি ভার্ব। যে আই এম এ টিচার, we are a student, you were absent, they are players। তো যদিও এই সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে মূলত am, আর, were, এগুলো হলো টু বি ভার্ব। টু হ্যাভ ভার্ব, I have a nice pen, you have a dictionary, he has a round health, they had a shop। শিক্ষার্থী বন্ধুরা, টু হ্যাভ ভার্ব তাহলে কি? টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু ভালোভাবে সেন্টেন্সের ধারণা নিই যে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করব। নিয়ম পরে শিখব, আমরা একটু আগে এরকম প্র্যাকটিস করে নেই। তা আমি এখানে একটু ভিন্নভাবে সাজিয়েছি এবং তোমাদেরকে একটু প্র্যাকটিস করাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আমি সাবজেক্ট লিখছি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, করিম, অর্থাৎ যে কোনো একটি নাম। ভার্ব লিখছি এখানে দুইটা, অসংখ্য ভার্ব আছে, তোমরা আরও এরকম ভার্ব দিয়ে প্র্যাকটিস করবে। তারপরে অবজেক্ট এখানে আমি দুইটা আনছি, তা আমরা এখন একটু প্র্যাকটিস করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে আই ইট রাইস, উই ইট রাইস। তো এখানে কি হচ্ছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা শিখেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা কোন সেন্টেন্সের স্ট্রাকচার,
এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বযুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার। তো উই ইট রাইস, ইউ ইট রাইস, দে ইট রাইস, হি ইটস রাইস। এই যখনই সাবজেক্টে হি, শি, ইট বা যে কোনো নাম আসবে, অর্থাৎ এক কথায় পার্সন, আই হলো ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ইউ সেকেন্ড পার্সন, দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো পার্সনের ক্লাস তোমাদের আগেই নেওয়া হয়েছে। তো এখানে পার্সন যদি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রেই শুধু এস অথবা ইএস মূল ভার্বের সাথে বসবে, নতুবা প্রিন্সিপাল ভার্ব ওয়ান বসবে, এস এবং ইএস যুক্ত হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো পার্সন কিন্তু আগেই বলা হয়েছে যে আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আই ইউ অর্থাৎ আমি এবং তুমি ছাড়া যা আছে পৃথিবীতে সব থার্ড পার্সন। তার ভিতরে যদি একটি হয় সেটি হলো সিঙ্গুলার নাম্বার, আর একের অধিক হলে তা হলো প্লুরাল নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন এই চারটা সাবজেক্টে দিয়ে একটু প্র্যাকটিস করে নেই যে হি ইটস রাইস, শি ইটস রাইস, ইট ইটস রাইস, করিম ইটস রাইস, রহিম ইটস রাইস। I read a book, we read a book, you read a book, they read a book, he reads a book, she reads a book, it reads a book, Karim reads a book। তো দেখো যে যখনই নিচের এই চারটা সাবজেক্ট আসবে তখনই তোমরা ভার্বের সাথে এস অথবা ইএস দিবে। আর যখন বাকি সাবজেক্ট অর্থাৎ প্রথমের চারটা আসে তখন এস বা ইএস দেওয়া যাবে না। আরেকটু নিচে দেখে নাও যে আই ইট রাইস, আই রিড এ বুক, হি ইটস রাইস, হি রিডস এ বুক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে এই লেসনটি অধ্যয়ন করবে। দ্যাটস অল ফর টুডে ফর দ্য টাইম বিগিনিং। থ্যাংক ইউ very much. I am going to finish my lesson no more today. Hope to say once again Allah Hafiz.